পথে এবার নামোর সাথী, পথেই হবে পথচেনা। আজ 16ই আগস্ট 2024। ডাক্তার রীনা দাসকে সিবিআইয়ের জেরা, যিনি ময়নাতদন্তে উপস্থিত ছিলেন। প্রশ্ন উঠে আসছে, কেন প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে জেরা করল না রাজ্য পুলিশ? পদত্যাগের সঙ্গে সঙ্গে ন্যাশনাল মেডিকেল কলেজে সেম পদে নিয়োগ। গতকাল ছিল 15ই আগস্ট, স্বাধীনতা দিবস, কিন্তু তার আগের রাত্রে দুষ্কৃতীদের আক্রমণে বেহাল দশা আরজিকর মেডিকেল কলেজ। প্রমাণ লোপাটের চেষ্টা। আরজিকর মেডিকেল কলেজ এবং তার সম্ভাব্য স্থানগুলোতে ব্যাপকভাবে ভাঙচুর। এই মারমুখী দুষ্কৃতী উপস্থিত জুনিয়র ডাক্তারদের উপরেও রেয়াত করেনি। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, মূল কালপিট অন্দরেই। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে, যেটা আমরা আদপেও যাচাই করে দেখিনি। তবুও বিষয়টি আমরা তুলে ধরছি। ময়না তদন্তে উঠে এসেছে গুরুত্বপূর্ণ বিষয়। প্রায় 150 গ্রাম হোয়াইট ফ্লুইড যৌনাঙ্গে পাওয়া গেছে। গ্যাংরেপ নাকি একজনের মাধ্যমে ধর্ষণ, কোনটা ঠিক? শান্তনু সেন ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা দরকার। প্রামাণ্য নষ্ট করার জন্য দুষ্কৃতী ওইভাবে আর্জি করে ধ্বংসের লীলা চালিয়ে গেল। রাজ্যপাল সিভি আনন্দ স্বাধীনতা দিবসের অঙ্গনে প্রতিবাদের ভাষা তুলে ধরলেন। প্রামাণ্য নষ্ট করার যে ঔদ্ধত্য, তা বাংলার 10 কোটি মানুষের কাছে এক দুশ্চিন্তার কারণ। নার্সিং স্টাফরা বেরোননি। যাদের বিরুদ্ধে সিবিআই স্টেপ নিচ্ছেন তাদের ভিতরে সুপার, এমএসভিপি সঞ্জয় বরিষ্ঠ, অর্ণব দত্ত, মলি বন্দ্যোপাধ্যায়, যাদের গতকাল জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গতকাল সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর মৃত জুনিয়র ডাক্তারের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন। কয়েকটি বড় টিভি মিডিয়া সরাসরি বাক্যবাণে জর্জরিত করল বলিউডের কিংবদন্তি অভিনেতা অভিনেত্রীদের দিকে। নাম ধরে ধরে এবং ছবি তুলে জিজ্ঞাসা করল, আপনাদের ভূমিকা কি? নমস্কার, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। বিচার চাই।
তোমায় দিতেই হবে, বিচার তোমায় দিতেই হবে। দিক প্রশাসন, ধর্ষকদের শাস্তি চাই, দিল তোমার বিচার চাই, বিচার তোমায় দিতেই হবে। আরজি কর ধিক্কার, আরজি কর ধিক্কার, ধিক প্রশাসন, হায় হায় প্রশাসন, বিচার তোমায় দিতেই হবে, দিল তোমার বিচার চাই, বিচার তোমায় দিতেই হবে।